আসসালামু আলাইকুম। কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক বৃন্দ এবং অন্যান্য কর্মচারীগণ, আপনারা সবাই অবগত আছেন শিক্ষক বদলি ব্যবস্থাপনার যে আইডি এবং পাসওয়ার্ডটি প্রতিষ্ঠান প্রধানের মোবাইল ফোনে প্রেরণ করা হয়েছে এবং যেই আইডি এবং পাসওয়ার্ডটি আপনাদের প্রেরণ করা হয়েছে সেটি দিয়ে আপনারা লগ ইন করে বদলির তথ্যগুলো কিন্তু ইনপুট দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। ব্রাউজারটি ওপেন করে আপনার অ্যাড্রেস বার লিখতে পারেন ngttdsh.telecom.com.bd। আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টসেই এই লিঙ্কটি পেয়ে যাবেন। এই লিঙ্ক থেকে আপনারা লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটি হোম পেজ আসবে। হোম পেজে প্রথমেই ইউজার নেম, আপনার প্রতিষ্ঠান প্রধানের যেই টেলিটক থেকে যেই ইউজার নেমের যে আইডিটি দেওয়া হয়েছে সেটি দিবেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছে সেটি দিয়ে আপনারা প্রেরণ করবেন। করার পরে টেলিটক থেকে যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেটি দিয়ে আপনারা প্রবেশ করবেন। তো আমি আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি এবং পরবর্তী কিভাবে আপনারা কাজগুলো করবেন এবং কিভাবে ইনপুট দিবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। সম্মানিত শিক্ষক বৃন্দ এবং অন্যান্য কর্মচারীগণ যারা এর সঙ্গে বদলির ব্যবস্থাপনার কাজটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, যারা এই কাজটি করবেন তাদের জন্য অনেক উপকৃত হবে আমি আশা করছি। সম্মানিত শিক্ষক বৃন্দ, আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনারা প্রবেশ করুন। এই জায়গাটি ক্লিক করবেন। আপনি যদি সেভ করে রাখতে চান তাহলে সেভে ক্লিক করবেন। যদি যেহেতু এটি পাসওয়ার্ড কর্তৃপক্ষ যেটি দিয়েছেন সেটি আপনি রিসেট করে নেবেন। রিসেট করে আপনি নতুন একটি পাসওয়ার্ড আপনি এখানে সেট আপ করে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি উপকৃত হবে। তারপরে দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠানের যে মূল হোম পেজটি এখানে চলে এসেছে। আপনাদেরও সামনে এরকম একটি মূল হোম পেজটি আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন ডান পাশে একটি আপনার প্রতিষ্ঠানের নাম সহ আপনার প্রতিষ্ঠানটি কোন থানায় রয়েছে বা কোন জেলায় রয়েছে নাম সহ একটি প্রোফাইল আছে এখানে একটি। এই মাথার আইকনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এখানে প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে পাসওয়ার্ড পরিবর্তন। আপনি যে পাসওয়ার্ডটি কর্তৃপক্ষ টেলিটক থেকে দেওয়া হয়েছে সেটি আপনার এটা পরিবর্তন করে নেবেন। এখানে পাসওয়ার্ড পরিবর্তন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখা হবে এখানে পুরনো পাসওয়ার্ড, যে পুরানো পাসওয়ার্ডটি আপনি টেলিটক থেকে যেটি দেওয়া হয়েছে সেটি এই পুরানো পাসওয়ার্ডটি আপনি এখানে লিখবেন। পরে নতুন পাসওয়ার্ড যেটি লিখবেন অবশ্যই 6 অক্ষর হতে হবে এবং পরবর্তীতে যে পাসওয়ার্ডটি নতুন পাসওয়ার্ড লিখছেন সেখানে একই পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে। তো আমার প্রতিষ্ঠানের স্বার্থে আমি পাসওয়ার্ডটি আপনাদের আমি হাইডস করছি, পাশাপাশি আপনারা আপনাদের পাসওয়ার্ডটিও সুন্দর করে আপনারা পরিবর্তন করে নেবেন। আমার নতুন পাসওয়ার্ডটি আমি এখন সেট আপ করলাম। আপনারা আপনাদের পাসওয়ার্ডটি সেট আপ করে নেবেন। আমি পাসওয়ার্ডটি পরিবর্তন করুন এখানে ক্লিক করব। পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গিয়েছে। সম্মানিত শিক্ষক বৃন্দ, আপনারা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা চাইলে এখানে সেভ করে রাখতে পারবেন এবং যদি মনে করেন সেভ করবেন না সেক্ষেত্রেও আপনাদের হবে, কোনো সমস্যা নেই। আমি পাসওয়ার্ডটি পরিবর্তন করেছি কিন্তু ইউজার নেম যেটি কর্তৃপক্ষ দিয়েছিলেন আমরা সেটি ব্যবহার করব। শুধু পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিব। আমরা প্রবেশ করুন এখানে ক্লিক করব। আমার কিন্তু পাসওয়ার্ডটি রিসেট হয়ে গিয়েছে। নতুন আরেকটি পাসওয়ার্ড কিন্তু আমরা সেট আপ করলাম। এখন কিন্তু সহজে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি এই পাসওয়ার্ডটি ব্যবহার করে আমরা কাজটি করতে পারবো। সম্মানিত শিক্ষক বৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন যেই প্রোফাইলটি আমাদের বদলির ব্যবস্থাপনার যে মূল ড্যাশবোর্ডটি সেটি কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে। আমরা কিভাবে পাসওয়ার্ডটি রিসেট করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনারা কাজটি খুব সহজে করতে পারবেন।
প্রথমতই আপনারা খেয়াল করুন এখানে বোর্ডের যে নিচে যে বিষয়গুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, পদ শূন্য পদ, শিক্ষক কর্মচারীর তথ্য, স্বামী স্ত্রী কর্মস্থল এবং স্বামী স্ত্রীর নিজ জেলা তথ্য যাচাই। এখানে অনেকগুলো কাজ আমাদের কিন্তু করতে হবে। তো আমাদের প্রথমত যেই কাজগুলো আপনাদের এই বদলির ব্যবস্থাপনায় যে কাজগুলো আপনাদের করতে হবে, আমাদের আরেকটি কাজ থাকবে, আপনাদের আরেকটি ভিডিও থাকবে যেটিতে পুরো তথ্য কীভাবে ইনপুট দিবেন সঠিকভাবে, সেটি আমরা আপনাদেরকে ভিডিওটি অনেক লং হবে। আমি আজকে শর্ট ভিডিওটি আপনাদেরকে, যেহেতু এখন অনেক প্রতিষ্ঠান আইডি পাসওয়ার্ড পাননি, কীভাবে আপনাদের প্রথম যে কাজগুলো আপনাদের করতে হবে সঠিকভাবে, সেটি আমরা ধাপে ধাপে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পেজের সঙ্গে সংযুক্ত থাকবেন। আপনাদের প্রথমত তো বদলি ব্যবস্থাপনায় বদলির ডাটা ইনপুট করার জন্য প্রতিষ্ঠানের প্রধানের মোবাইলে যে আইডি পাসওয়ার্ডটি প্রেরণ হয়েছে, সেটি যারা এখনও পাননি তারা 2 তারিখের মধ্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন, এবং এই ডাটা ইনপুটের করার সর্বশেষ 10 তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই কাজটি সম্পূর্ণ করতে হবে। এবং এটা বদলির জন্য ডাটা ইনপুট না, শিক্ষক কর্মচারী শূন্য পদের তথ্য প্রেরণ এবং প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষককে সফটওয়্যারে শুধু বদলি নয়, সরকার চাইলে শিক্ষক কর্মচারী যে কাউকেই এই সফটওয়্যারের আওতায় কিন্তু বদলি করতে পারবেন। তা আমাদের প্রথম যে কাজটি, আমাদের এই বদলির যে প্রথম কাজটি আমাদের করতে হবে এবং যেটি আমাদের জানতে হবে, সেটি হচ্ছে প্রথম 1 নম্বর বদলির নীতিমালা পড়া। অবশ্যই আপনি কাজটি করতে যখন যাবেন তখন অবশ্যই বদলির নীতিমালাটি আপনি আগে পড়ে নেবেন সুন্দর করে। 2 অপশনে বদলির নোটিশ নির্দেশনা পড়া। বদলিতে যে নোটিশ এখানে আছে ড্যাশবোর্ডে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেটি, যে নোটিশগুলো দেওয়া হয়েছে আপনারা সেগুলো ভালো করে এখান থেকে পড়ে নেবেন। এবং পরবর্তী যেই বিষয়টি 3 নাম্বার, লগ ইন করে পাসওয়ার্ড পরিবর্তন করা, যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে এই বিষয়টি কিন্তু দেখিয়েছি। পরবর্তী ড্যাশবোর্ডে বিভিন্ন মেনু কী ধরনের তথ্য প্রয়োজন তা সংগ্রহ করা, যেটি আমি আপনাদেরকে দেখাবো। আমি বিষয়গুলোকে আপনাকে জানিয়ে রাখছি যেই বিষয়গুলো আমাদের করতে হবে। ইন্ডেক্স আছে এমন সকল শিক্ষক কর্মচারী তথ্য ইনপুট করা বাধ্যতামূলক এবং একজনের তথ্য বাদ থাকলেও সাবমিট করা যাবে না। 6 নম্বর অপশন, সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষক কর্মচারীর প্যাটার্ন ঠিক করে বিবরণী করা, অর্থাৎ আপনি প্যাটার্নটি কিন্তু অবশ্যই আপলোড করতে হবে, যেটা আপনাদের আমি দেখাবো। বিভাগ বিষয় প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত শ্রেণী শাখার অনুমতি কপি, শিফট ট্রেড কোর্স অনুমোদন কপি স্ক্যান করতে হবে, যেটি এখানে আপলোড করতে হবে। 9 নম্বরে শিক্ষার্থীর টট লিস্ট তৈরি করা, শিক্ষার্থীর তালিকা তৈরি করা, প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি। 12 নম্বরের প্রযোজ্য শিক্ষকের ক্ষেত্রে এনটিআরসির সুপারিশপত্র। 13 একই প্রতিষ্ঠান একাধিক অধিদপ্তরের সাথে সম্পৃক্ত হলে এবং তথ্য আলাদাভাবে এন্ট্রি করতে হবে। 14 নম্বরে একই অধিদপ্তরের অধীনে যেমন স্কুল অ্যান্ড কলেজ একাধিক এমপিও কোড থাকলে তা আলাদাভাবে এন্ট্রি করতে হবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি এগুলো আমার নিজের মতন করে আমি সাজিয়ে নিয়েছি, এই তথ্যটি আপনাদেরকে আমি শেয়ার করব। আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় বিষয়গুলো কোন বিষয়গুলো আমাদের লাগবে সেগুলো নিয়ে আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখছি আর কি। পরবর্তীতে 15 নম্বরে ইন্ডেক্স আছে কিন্তু কোনো কারণে বা কর্মরত নয়, মৃত পদত্যাগকৃত বরখাস্ত, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলায় নিখোঁজ, স্টপ পেমেন্ট, পারস্পরিক বদলিতে সম্মতিপত্র ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশনা অনুসারে তথ্য এন্ট্রি করতে হবে। 16 নম্বরে স্বামী স্ত্রীর কর্মস্থল সঠিকভাবে এন্ট্রি করতে হবে যদি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন। 17 নম্বর এমপিওভুক্ত সকল প্রতিষ্ঠানের জন্য যথাযথ সময়ে তথ্য প্রদান বাধ্যতামূলক, তথ্য না দিলে কোনো ধরনের অবহেলা হলে দায় প্রতিষ্ঠান প্রধানের নিতে হবে। এই তথ্যগুলো আপনাকে প্রথমত বিষয়গুলো জানতে হবে, তারপর আপনার বদলি তথ্যটি আপনি আপডেট করতে পারবেন। তো এখন তথ্যগুলো ইনপুট দেওয়া যাচ্ছে, আমি যতটুকু করেছি। আপনারা প্রথমত এখানে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন এখানে প্রতিষ্ঠানের মৌলিক তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে। প্রথমতই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃত্তিমূলক ভোকেশনাল টেট চালু থাকলে আপনি এখানে তীর আইকনে ক্লিক করবেন, যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকে তাহলে না দিবেন। সহশিক্ষা বালক বালিকা, আপনি অবশ্যই এখানে সহশিক্ষা বিষয়টি দিবেন, যেহেতু যাদের বালিকা তারা বালিকা দিবেন, যাদের বালক তারা বালক দিবেন।
যাদের ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরা পড়াশোনা করে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সহশিক্ষা প্রদান করবেন। শহর বা মফস্বল, যদি আপনার প্রতিষ্ঠানটি শহরে হয় তাহলে শহরে ক্লিক করবেন, মফস্বল হলে মফস্বল ক্লিক করবেন। এই বিষয়টি দেওয়ার পরে নিচে আপনারা খেয়াল করবেন এখানে প্রাপ্যতা সাপেক্ষে বিষয়, আপনার এই বিষয়গুলো যদি থাকে অবশ্যই আপনার টিক চিহ্ন দিবেন। যদি বিষয়গুলো না থাকে টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। যেই বিষয়গুলো রয়েছে প্রাপ্যতা সাপেক্ষে বিভাগ, আপনার প্রতিষ্ঠান যদি বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা এই 3টা বিভাগ প্রযোজ্য থাকে বা থাকে অবশ্যই 3টা আপনি ক্লিক করে দিবেন। পরবর্তীতে এগুলো দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পারবেন ডকুমেন্টস সংযুক্তি, আপনার ফাইলের ধরন এমপিও শিট, আপনি একটু আগেই যেটি বলেছিলাম আমি সেই বিষয়টি বলছি। এমপিও শিটটা আপনাকে এখানে কিন্তু আপলোড দিতে হবে। আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম সর্বশেষ যেই এমপিও শিটটি আপনাদের কিন্তু লাগবে, যেটি স্ক্যান করে আপনারা পিডিএফ করেও বা জেপিজি ফরম্যাটেও দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী আমি যেই বিষয়গুলো প্রায় 1 থেকে 17টি ডকুমেন্টস নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং এই তথ্যটিও আপনাদেরকে আমি শেয়ার করব। খুব পার্ট টু পার্ট আপনারা আমাদের পেজ থেকে দেখতে পারবেন সম্মানিত শিক্ষকবৃন্দ, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে আপনারা জানাবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি আপনার এমপিও শিটটি স্ক্যানিং করে আপনারা এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ এমপিও শিট, যেটি সর্বশেষ আপনাদের যে এমপিও শিটটি হবে সেই এমপিও শিটটি এখানে আপলোড করতে হবে। শিক্ষক কর্মচারী বিবরণী, যে প্যাটার্নটি আমাদের পেজ থেকে বা আমাদের এই ভিডিওর কমেন্টস করলে আমরা কিন্তু আপনাদেরকে ডকুমেন্টস যেই প্যাটার্নটি আপনাকে দিব আপনারা সংশোধন করে নিতে পারবেন, সেই প্যাটার্নটি এখানে আপলোড করতে হবে। বিভাগ অনুমোদনের কপি, আপনার প্রতিষ্ঠানের যে বিভাগ অনুমোদন হয়েছিল বিজ্ঞান বা মানবিক বা কম্পিউটার যেটাই হোক সেটি আপনারা এখানে স্ক্যানিং করে পিডিএফ করে এখানে আপলোড করতে হবে। বিষয় অনুমোদনের কপি, অবশ্যই বিষয় অনুমোদনের কপিটিও আপনি স্ক্যানিং করবেন। এই বিষয়গুলোর সঙ্গে আপনারা আশা করি পরিচিত রয়েছেন। শিক্ষার্থীদের টট লিস্ট, আপনারা জানেন শিক্ষার্থীদের বোর্ডে যখন রেজিস্ট্রেশন করি তখন তাদের একটি টট লিস্ট দেওয়া হয়, তার একটি পিডিএফ ফাইল আপনাকে এখানে দিতে হবে। শিক্ষার্থীদের তালিকা, এই তালিকাটি আপনি কম্পিউটারে করতে হবে, যেটি আমরা এমপিও আবেদনের সময় করে থাকি। শিক্ষার্থীদের তালিকাটি সুন্দরভাবে আপনার প্রতিষ্ঠানের প্যাডে করে আপনাকে আপলোড দিতে হবে। এনটিআরসি এর সুপারিশপত্র, আপনার এনটিআরসি এর সুপারিশপত্র এটা আপনাকে স্ক্যানিং করে আপলোড দিতে হবে। শাখা অনুমোদনের কপি, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শাখা রয়েছে সে সকল শাখার অনুমোদনের কপি আপনাদের এইখানে আপলোড করতে হবে। পরবর্তীতে শিফট অনুমোদনের কপি, যদি আপনাদের স্কুলে শিফট থেকে থাকে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে সেই কপিটি এখানে আপলোড করতে হবে। টেট কোর্স অনুমোদনের চিঠি যদি আপনার প্রতিষ্ঠানে থাকে সেটি এখানে আপলোড করতে হবে। সরকার কর্তৃক কম্পিউটার ল্যাব স্থাপনের চিঠি, এটাও আপনাকে এখানে আপলোড করতে হবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। আমরা প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের মৌলিক তথ্যগুলো কিভাবে আমাদের ইনপুট করতে হবে এবং পাসওয়ার্ডটি কীভাবে রিসেট করতে হবে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। খুব দ্রুত সময়ের মধ্যে শূন্য পদ পার্ট 2তে আমরা দেখতে পারবেন। পার্ট 3তে শিক্ষক কর্মচারী তথ্য, পার্ট 4-এ স্বামী স্ত্রীর কর্মস্থল এবং স্বামী স্ত্রীর নিজ জেলা কীভাবে আপনারা এই তথ্যটি পূরণ করবেন, তথ্য যাচাই সর্বশেষ। যেহেতু আমরা দীর্ঘ একটা ভিডিও একটা টোটাল একটা ভিডিও থাকবে আমাদের পেজ থেকে পুরো তথ্য ইনপুট দেওয়ার জন্য, এবং পার্ট টু পার্ট একটি ভিডিও থাকবে। আমরা আজকে আলোচনা করলাম শিক্ষা প্রতিষ্ঠানের মৌলিক তথ্য এই বদলি ব্যবস্থাপনায় কীভাবে আপনারা দিবেন এবং কীভাবে পাসওয়ার্ডটি রিসেট করবেন সেটি আপনারা কিন্তু দেখতে পেরেছেন। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনার সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করব এবং আপনার প্রশ্নটি আমরা উত্তর দেব। এবং আমাদের বদলির ব্যবস্থাপনার জন্য যে আমাদের গ্রুপ রয়েছে আপনারা আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা এখানে অ্যাড হয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।